সকালবেলা গ্রামীণ পরিবেশে সূর্য উঠেছে ধীরে ধীরে। নদীর পানি সোনালি রঙে ঝলমল করছে। চারপাশে পাখির কিচিরমিচির, ধানক্ষেতের ভেতর হালকা কুয়াশা। একটি ছোট্ট সাদাবাদামি কুকুরছানা ঠেলাগাড়িতে চেপে বসে আছে। ঠেলাগাড়ির ঝুড়িতে রাখা আছে অনেকগুলো ডিম। সেই ঠেলাগাড়ি ধীরে ধীরে একটি ছোট নৌকায় তুলে দেওয়া হয়। কুকুরছানাটি চুপচাপ বসে থাকে, যেন সে জানে আজকের কাজটা কতটা গুরুত্বপূর্ণ। নৌকাটি ধীরে ধীরে নদী পার হয়। মাঝি বৈঠা চালায় আর কুকুরছানাটি নদীর বাতাসে চোখ বন্ধ করে আনন্দ নেয়। নৌকা তীরে ভেড়ার পর কুকুরছানাটি নেমে আসে। ঠেলাগাড়িটি ঠেলে সে এগিয়ে চলে গ্রামের একটি এতিমখানা মাদ্রাসার দিকে। সেখানে ছোট ছোট অনেক শিশু কুরআন তিলাওয়াত করছে, কেউ বসে, কেউ দাঁড়িয়ে, সবাই শান্ত। কুকুরছানাটিকে দেখে সবাই খুশিতে ছুটে আসে। ওই দেখো, ডিমওয়ালা কুকুরটা এসেছে। আজও আমরা ডিম খেতে পারব। কুকুরছানাটি একে একে ডিমগুলো শিশুদের হাতে তুলে দেয়। কারো হাতে একটি, কারো হাতে দুটি। কেউ বলে আলহামদুলিল্লাহ, কেউ বলে জায়কাল্লাহ। শিশুরা খুশি মনে ডিম খেতে শুরু করে। মাদ্রাসার শিক্ষক মুচকি হেসে কুকুরটির মাথায় হাত বুলিয়ে বলেন, আল্লাহর রহমত অনেক রকমভাবে আসে, কখনো কখনো এক ছোট প্রাণীর মাধ্যমেও। সেই কাজ শেষ হলে কুকুরছানাটি আবার ঠেলাগাড়ি নিয়ে ঘাটে ফিরে আসে। নৌকায় ওঠে। এবার তার গন্তব্য, নিজের ঘর, তার প্রিয় মালিকের কাছে। নৌকাটি নদী পেরিয়ে পৌঁছে যায় অন্য পারে। সেখানেই আছে কুকুরছানাটির মালিক, একজন বৃদ্ধা নারী। সে মাথায় কাপড় বাঁধা, মুখে শান্তি। তার উঠোনে হাঁটছে অনেকগুলো মুরগি। কুকুরছানাটি দৌড়ে গিয়ে বৃদ্ধার কোলে উঠে পড়ে। বৃদ্ধা হাসি মুখে কুকুরটিকে আদর করে বলে, আমার বাচ্চা ফিরে এসেছে। সব ডিম ঠিকমতো পৌঁছেছিল তো? বৃদ্ধা প্রতিদিন তার মুরগির ডিম কুড়িয়ে রাখে। তারপর সেই ডিম কুকুরছানার মাধ্যমে এতিমখানায় পৌঁছে দেয়। এইভাবে এক বৃদ্ধা নারী, তার কিছু মুরগি আর একটি কুকুরছানা মিলে একটি এতিমখানার শত শিশুদের মুখে হাসি ফোটায়। এই গল্প শুধু একটি কুকুরের না, এই গল্প ভালোবাসার, দায়িত্বের এবং নিঃস্বার্থ সেবার। কিন্তু দূরে একটি ঝোপের আড়ালে এক ক্ষুধার্ত শিয়াল সব কিছু চুপচাপ লক্ষ্য করছে। তার চোখ ঠিকরে বেরোচ্ছে লোভে। সে মনেই ভাবছে, এই ছোট্ট কুকুরছানাটা তো একদম নিঃসঙ্গ, নরম, মিষ্টি। আজকের রাতের খাবার ঠিক হয়ে গেছে। শিয়ালটি গোপনে কুকুরছানার পথ অনুসরণ করতে থাকে। সে দেখে বৃদ্ধা নারী তাকে আদর করছে, খাবার দিচ্ছে, আবার ঘুম পাড়াচ্ছে। শিয়ালটি ভাবে, রাত হলে সবাই ঘুমিয়ে পড়বে, তখনই আমি লাফ দেব। রাত আসে। চারদিক নিস্তব্ধ। গ্রামের আলো নিভে গেছে। কুকুরছানাটি ঘুমিয়ে পড়েছে বৃদ্ধার বারান্দায়। হঠাৎ বাঁশের ফাঁক গলে সেই শিয়ালটি এগিয়ে আসে ধীরে ধীরে, নিঃশব্দে। ঠিক সেই সময় বৃদ্ধার একটি মুরগি ডাক দেয় জোরে, আর কুকুরছানাটি সঙ্গে সঙ্গে জেগে ওঠে। সে প্রথমে ভয় পায়, কিন্তু তারপর গর্জন করে ওঠে, ছোট হলেও তার সাহস বিশাল। ঘেউ ঘেউ। বৃদ্ধা তড়াক করে উঠে আসেন, হাতে একটা লাঠি। তিনি দৌড়ে এসে বলেন, ওরে শিয়াল, আমার বাচ্চার দিকে তাকাস না। শিয়ালটি ভয় পেয়ে ছুটে পালায় অন্ধকারে। কুকুরছানাটি আবার ধীরে ধীরে এসে মালিকের পায়ে মাথা রেখে বসে পড়ে। বৃদ্ধা কুকুরটিকে কোলে তুলে নিয়ে বলেন, তুই শুধু আমার নয়, এতিম বাচ্চাগুলোর জন্য অনেক কিছু করিস। আল্লাহ তোকে হেফাজতে রাখবেন। কিন্তু শিয়াল হাল ছেড়ে দিল না। সে আবার সুযোগ খোঁজে। একদিন রাতে কুকুরছানাটির উপর সে আক্রমণ করে। কুকুরছানাটি কোনোমতে বেঁচে গেলেও গুরুতর আহত হয়। পরের দিন সে আর ডিম নিয়ে যেতে পারল না। এভাবে টানা 3 দিন এতিমখানায় ডিম পৌঁছাতে পারা গেল না। শিয়াল দূর থেকে দেখে শিশুরা অপেক্ষা করে বসে আছে। কুকুরছানাটি ব্যান্ডেজ মোড়ানো পায়ে ঘুমিয়ে আছে, আর বৃদ্ধা নারীর চোখে পানি। শিয়াল বুঝতে পারে সে খুব বড় অন্যায় করেছে। সেই রাতে চুপচুপে সে বৃদ্ধার ঘরের সামনে আসে। শিয়াল মাথা নিচু করে বলে, আমি যেটা করেছি সেটা অন্যায়। আমি ক্ষমা চাই। এখন যেহেতু কুকুরছানাটি অসুস্থ, তার দায়িত্ব আমি নিতে চাই। বৃদ্ধা কিছুক্ষণ চুপ থেকে বলেন, ভুল করা পাপ নয়, কিন্তু অনুতপ্ত হওয়া হচ্ছে ঈমানদারির পরিচয়। যাও, ডিমগুলো পৌঁছে দাও। সেই রাতেই শিয়াল প্রথমবার ঠেলাগাড়িতে ডিমের ঝুড়ি তুলে নৌকায় ওঠে এবং এতিমখানার উদ্দেশ্যে রওনা হয়। সকালে শিশুরা দেখে, এবার কুকুরছানা নয়, বরং শিয়াল এসেছে ডিম নিয়ে। ওই দেখো, এবার শিয়াল এসেছে। কিন্তু সে আমাদের ডিম এনেছে।
শিক্ষক বলেন, পরিবর্তন যদি শিয়ালের মতো প্রাণীতেও আসে, তাহলে আমরাও পারি আরও ভালো হতে। এরপর থেকে প্রতিদিন শিয়াল ডিম নিয়ে যায় এতিমখানা। কুকুরছানাটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। একদিন সে আবার এসে ঠেলাগাড়ির পাশে দাঁড়ায়। শিয়াল তাকে দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কুকুরছানাটি ঠেলাগাড়ির পাশে এসে দাঁড়ায়। দুজন একসাথে ঠেলতে শুরু করে। মাঠ পেরিয়ে, নদী পেরিয়ে তারা পৌঁছায় এতিমখানা। শিশুরা খুশিতে বলে, আজ তো কুকুর আর শিয়াল দুজনেই এসেছে। শিক্ষক বলেন, যেখানে আগে ছিল শত্রুতা, এখন সেখানে বন্ধুত্ব। এই দুই প্রাণী আজ আমাদের বড় শিক্ষা দিল গো। এরপর থেকে কুকুরছানা আর শিয়াল একসাথে ডিম পৌঁছে দেয় মাদ্রাসায়। তাদের মধ্যে গড়ে ওঠে এক অপূর্ব বন্ধুত্ব, না বলেও বোঝে একে অপরকে, না চাইলেও পাশে দাঁড়ায়। মানুষের মাঝে যদি এমন ভালোবাসা, দায়িত্ব আর ক্ষমার মানসিকতা গড়ে ওঠে, তাহলে পৃথিবী আরও সুন্দর হয়ে উঠবে।